আমার কপাল ভালা, বউ পাইছি ধলা, টুনকি মারলে রক্ত ঝরে সুন্দরী কমলা রে, লা 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 লা। বউ, বাসুরাতে তুমি এসব কি করছো? কি আবার করছি? রস খাচ্ছি। খাবে নাকি গো? এসো এসো। আরে না না, আমি ওসব খাই না। দেখো বউ, আজ বাসর রাত, ওসব হাড়ি তাড়ি রেখে দাও তো, আমাকে সময় দাও। এই না না, হাড়ি দিব না আমি। চার চার বলছি। হারামজাদি, বাসর রাতে আমাকে ঘুষি মারলি তুই? উফ, নাকটা আমার গেল রে গেল। দাঁড়া। ওরে বাবা রে। দেখি দেখি, না না, মরেনি, অজ্ঞান হয়েছে। বেশ হয়েছে। চুপ কর। তুই চুপ কর, তোর বাপ চুপ কর, তোর মা চুপ কর। আমি রস খাবো, রস। আমাকে খেজুরের রস দে, আমি রস খাবো। কি মজা, কি মজা, আমি রস খাবো। ইরি মাইরি, বউ এমন পাগলদের মতো কেন করছে? তার মানে কি কাল মোবাইলের ডাং খেয়ে বউ পাগল হলো? No, 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 no. আরে আরে, বউ কোথায় গেল? বউ, ও বউ, বউ তুমি কোথায়? আমার ডাক কি শুনতে পাচ্ছ? বউ, ও বউ। এই যে আমি এখানে। আমি রস খাচ্ছি। কি মজা। সেই স্বাদ। খেজুরের রস যেখানে, আমি সেখানে, আমি যেখানে, রস সেখানে। ওরে সর্বনাশা কাণ্ড রে! বউ নেমে এসো, নেমে এসো। না 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 না, আমি নামবো নি। তুই যা এখান থেকে। আমি খেজুরের রস খাবো, সারা রাত বসে বসে রস খাবো। কি যে মজা রস খেতে। ওগো সোনা পাখি জান আমার, নেমে এসো জান পাখি, তোমাকে আমি বাজার থেকে রস কিনে খাওয়াবো। এসো এসো। না, যাবো না। তুই কে? তোকে তো আমি চিনি নে। তোর সাথে কেন যাবো আমি? এই যা, ভাগ এখান থেকে। এই রে, কেলো করেছে। বউয়ের মাথা বুদ্ধি সত্যি পাগল হয়েছে। মাইরি, কথাই হবে না, কাজ করতে হবে। ওরে বাবা রে, তুই আমাকে গুঁতো দিলি কেন? কত সুন্দর মুড নিয়ে রস কাটছিলাম। দিলি তো 12টা বাজিয়ে। দাঁড়া, আজ তোর বাস তোকে দিব। খেজুরের রস কিনেছি, রস দিয়ে বউ গুড় বানাবে, তারপর গুড় দিয়ে পিঠা, আর সেই পিঠা বসে বসে আমি খাবো। এই রে, জোরে হিসু চাপ দিয়েছে। Oh no! এই মেয়ে, এই আমার হাড়ির রস খাচ্ছিস কেন? চুন্নি দে, আমার হাড়ি দে। এই তুই কাকে চুন্নি বলছিস? এখানে কি তোর নাম লেখা আছে? যেটা তোর হাড়ি, এটা আমার হাড়ি।
আমার রসের হাড়ি। না না, আমার হাড়ি দিয়ে দে আমাকে। 500 টাকা খরচ করে রস কিনেছি, দে দে। ও হাড়ি নিবি তাই তো, দাঁড়া। দে আমার হাড়ি দে। হায় হায়, এটা কি হলো? রস খেয়েছি আমি, আর তোর মাথায় হাড়ি। কি মজা, কি মজা। বউ, ও বউ, বাড়িতে নেই নাকি? না জানি কোথায় কি কাণ্ড বাঁধালো। না, বউয়ের জ্বালা আর ভালো লাগছে না। আমি চুরি করে রস খেয়েছি, 100 বার খাবো, 1000 বার খাবো। তাতে তোদের বাপের কি? হ্যাঁ, দেখেছো সবাই, দেখেছো চোরের মায়ের বড় গলা। মারো এই চুন্নিকে, ইচ্ছে মতো মারো। না না, ওকে তোমরা আর মেরো না। আসলে আমার বউটার একটু মাথার সমস্যা, দয়া করে ওকে ছেড়ে দাও। কথা দিচ্ছি, ও আর তোমাদের ধারে কাছেও আসবে না। হারামজাদি, আজ থেকে তুই ঘরের ভিতর বন্দি হয়ে থাকবি। তোকে নিয়ে আর পারছি না। ইস, রস খেতে খুব ইচ্ছে হচ্ছে। রস না খেলে আমি বাঁচবো কি করে? রস যে আমাকে খেতে হবে। রস খেয়ে যাও, রস, খেজুরের তাজা টাটকা রস, গাছ থেকে পাড়া একেবারে পিওর রস। এসো এসো, সবাই এসো। এই যে, দাঁড়াও ভাই, দাঁড়াও। আমাকে রস দাও তো ভাই, রস খাবো আমি। বাপ রে, এত সুন্দরী মেয়ে জীবনের প্রথম দেখলাম। একেবারে জাক্কাস। তা সুন্দরী, কয় গ্লাস রস দিব? যত খুশি তত। ও রসওয়ালা ভাই, কি রস খাওয়ালে গো? আমি যে তোমার প্রেমে পড়ে গেলুম। তাই নাকি? প্রেম করবে আমার সাথে? তাহলে চলো না, দুজনে মিলেমিশে প্রেম করি। আমার সাথে প্রেম করলে তোমাকে প্রতিদিন ফ্রিতে রস খাওয়াবো, একেবারে তাজা টাটকা রস। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেম করব আর রস খাবো। হারামজাদা, লুচ্চামি করার জায়গা পাস না। যেই না দেখছিস আমার বউটা পাগলি সরল সোজা, অমনি সুযোগ করছিস। যা, ভাগ এখান থেকে। এই, এই ছাড়, ছাড় তুই আমাকে। আমি রসওয়ালার কাছে যাব। ওগো, রসের প্রেমিক আমার, কেউ না। আমি রস খাবো। তোমার রস দিয়ে আমি পাগল করেছি গো। সুন্দরী, তোমার জন্য রস এনেছি, এই নাও। সত্যি? দাও দাও, তাড়াতাড়ি দাও। তুমি খুব ভালো গো সোনা। দাও দাও, রস খাবো। শুধু রস খেলেই হবে না, আমাকে ভালোবাসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাসবো বাসবো, অনেক ভালোবাসবো। কি ব্যাপার বউ, এত রাতে জানালার কাছে কি করছো? তোকে কেন বলবো? হ্যাঁ, তুই ঘুমা, আমি রস খাবো, রস। রস খেয়ে হব মাতাল। রস। বন্ধু রে বন্ধু, আমি একটা বিরাট মারাত্মক সমস্যায় পড়েছি মাইরি। তো কি সমস্যা বল দেখি। বন্ধু, শুনলি তো সব? প্রথম ভুল করেছি রস খেকো বউকে বিয়ে করে। দ্বিতীয় ভুল করেছি বাসরাতে মোবাইল দিয়ে ঢিল দিয়ে বউয়ের মাথা পাগল করেছি। এখন বউ তো দেখি রসলার সাথে প্রেমও করে। বন্ধু, কোনো একটা উপায় বল, আমি আর পারছি না। নো টেনশন বন্ধু, চাপ নিস না। বন্ধু,
আমি আছি, চল আমার সাথে। লাল বাবার কাছে যাব, লাল বাবাই সকল সমস্যার সমাধান। চল চল। বাবা, কিছু একটা করুন। হিম ভীম ত্রিং ছা, সব বুঝে গেছি। যা, তোর বউকে আমার কাছে নিয়ে আয়। সোনা বউ, আমি রসের ভান্ডার খুঁজে পেয়েছি। জানো, সেখানে চারদিকে শুধু রস আর রস। খাবে না তুমি? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। আমাকে নিয়ে চলো, আমি রস খাবো। কি মজা, রস খাবো আমি। এই এই, তুই আমাকে কোন জায়গায় আনলি? হ্যাঁ, রস কোথায়? রস খাবি? আমি তোকে খাওয়াবো। এখানে আমার সামনে চুপ করে বস। আর এই, তোরা দূরে গিয়ে অপেক্ষা কর, আমি দেখছি এদিকটা। ওরে বাবারে, আমারে কেউ বাঁচা রে, গেলাম রে গেলাম। হাই হাই, কি সাংঘাতিক কাণ্ড! আমার বউ কোথায় গেল? দোস্ত দোস্ত, তুই এই দিকটা দেখ, আমি বউ খুঁজি। খাও সোনা, বেশি করে খাও, যত ইচ্ছে খাও। এসব হাড়ি ভর্তি রস তোমার জন্য এনেছি। খাও খাও, মন ভরে খাও। ওগো রসওয়ালা, তুমি আমার স্বামী থেকে অনেক ভালো গো। আমার স্বামী তো একটা ঢেঁড়স। তোমার রস খেতে তো মিষ্টি গো। মিষ্টি তো হবেই, আমার প্রেমের সব মিষ্টি যে রসের মধ্যে ঢেলে দিয়েছি। আচ্ছা সুন্দরী, একটা কথা বলো তো, তুমি কি সত্যি পাগল নাকি অভিনয় করো? কে বলেছে আমি পাগল? আমি তো এতদিন ওই শ্বশুরের বেটার সাথে নাটক করেছি। পাগল আর ড্রামা করেছি, ড্রামা। ওরে বাটপার, তাহলে এতদিন আমাকে জব্দ করেছিস আর এই রসওয়ালার সাথে প্রেম করেছিস? এর ঝাল তো তোকে পেতেই হবে। হয়েছে, আজ তোর ড্রামা শেষ। আমি তোর সব কথা শুনেছি। আমার সাথে অভিনয়, আজ তোকে গুলি করে খুলি উড়িয়ে দেবো। ওগো, আমাকে মেরো নি গো, আমার ভুল হয়ে গেছে। Oh, no, 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 no. এবার এবার কোথায় যাবি? ওগো, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও। এই যে আমি কানে ধরছি, আর কোনোদিন অভিনয় করব নে, আর কোনোদিনও রস খাবো নে গো। দয়া করে আর মেরো নে, আর মেরো নে। আরে বউ, কি করছো? মারছো কেন? থামো থামো বলছি, থামো। লাগছে তো আমায়। শালা আটপুরোর বেটা, এত দিন হয়ে গেল বিয়ে হওয়ার, তবু আমি মা হতে পারলাম না। সব দোষ তোর। আসলে তুই বন্দা, বুঝেছিস? আমার ঘাট হয়েছে তোকে বিয়ে করা। কি? আমি বন্ধা? আমি বন্ধা কখনোই নই। বন্ধা তুই। আমারই ভুল হয়েছে তোকে বিয়ে করা। বিয়ের এতদিন হলো, তবু আমার বাবা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারোনি তুমি। কি? আমি বন্ধা? ওগো শোনো না গো, আমার অনেক দিনের স্বপ্ন সন্তানের মুখে মা ডাক শোনা। তুমি আমাকে একটা সন্তান এনে দাও না গো। আমি যে মা হতে চাই, আমি মা হতে চাই গো। আমার আর একা থাকতে ভালো লাগে না। সন্তান কি বাজারে কিনতে পাওয়া যায় যে তোমাকে আমি কিনে এনে দেব? ওগো, তোমার পায়ে পড়ছি গো, একটা সন্তান দাও না আমাকে। দরকার হলে তুমি দ্বিতীয় বিয়ে করো, তবু আমি সন্তান চাই। সন্তানের বুকে পা ডাক শুনতে চাই। আচ্ছা আচ্ছা বউ, ওঠো, কান্না করো না। তোমার মতো তো আমারও ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমি দেখছি কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর মিচকে শিয়াল দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
তুললুম, বুকের ভিতর কষ্ট চাপা দিয়ে স্বামীকে দিতে বিয়ে দিলুম, শুধু একটা সন্তানের আশায়। বুঝেছিস? দয়া করে এই আশাটা পূরণ করিস বোন। আমার যে অনেক দিনের আশা যে আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। কেঁদো না দিদি, সৃষ্টিকর্তা চাইলে ঠিকই পূরণ হবে। কি গো, খুব তো বলেছিলে আমি নাকি বন্দা। এত দিন হলো, কই তোমার ছোট বউ তো সন্তান জন্ম দিতে পারলো নে। আসলে বউ, মনে হয় সমস্যাটা আমারই। এত মন খারাপ করো না, চলো আমরা হাসপাতালে গিয়ে মেডিকেল টেস্ট করাই, তাহলেই বুঝতে পারবো আসলে সমস্যাটা কার। এরপর ওরা হাসপাতালে যায় আর ডাক্তারকে সমস্যার কথা খুলে বলে। ওহ আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের মেডিকেল টেস্ট করিয়ে দেখছি কি সমস্যা। সরি মিস্টার শিয়াল, আপনার দুই বউই বন্ধা, ওরা কখনো সন্তান গর্ভধারণ করতে পারবে না। এই যে আপনাদের টেস্টের রিপোর্ট। কি? তাহলে তো সত্যি সত্যি আর কোনোদিনও আমার মা হওয়ার স্বপ্নটা পূরণ হবে না গো। ওগো, আমাদের দুই বউকে তুমি ক্ষমা করে দিও, আমরা কখনো তোমাকে সন্তান সুখ দিতে পারবো না। ছি ছি, এই মুখ আমরা কাকে দেখাবো? আহা, তোমরা শান্ত হও। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। চলো এখন বাড়ি ফিরি। শিয়ালের দুই বউ সবসময় সন্তানের জন্য কান্নাকাটি করত। আর অন্যদিকে ওই গ্রামেই বাস করত এক ছানা খেকো জংলু শিয়াল সর্দার। কিরে আবু ডাবু, আজকে খালি হাতে গুহাতে ফিরলি যে? আমার শিকার কোথায়? সর্দার, আজ আমরা কোনো শিকার চুরি করতে পারিনি। কি শিকার আনিসনি? শালা হারামজাদার দল, তোদেরকে বলিস না শিকার ছাড়া গুহাতে আসবি না? তোরা কি জানিস না শিকার না পেলে এই জংলু সর্দারের মাথায় মাল পোকা কুটুকুটু দেয়? সর্দার, আমরা তো অনেক খুঁজেছি, না পেলে কি করব? চুপ কর শালারা, একদম চুপ। কথা বলে এই যে বন্দুকটা দেখছিস না, বন্দুকের বুলেট দিয়ে তোদের মুখের চাপা উড়িয়ে দেব। বদমাইশের দল, এদের দিয়ে কোনো কাজ হয় না। এই শোন, আমি যাচ্ছি আজ শিকার খুঁজতে, তোরা আমার গুহা পাহারা দে। সত্যি তো, গ্রামে কোনো ছানাপোনা ডিম কিছুই তো দেখছি না। অল্প বয়সে অন্ধ হলাম নাকি? চোখ দিয়ে তো ঝাপসা দেখছি। আরে আরে, এই তো একটা গুহা দেখতে পাচ্ছি, দেখি তো ভিতরে গিয়ে। ও মা, এত বড় ডিম! অনেক দিন ধরে ডিম খাই না, আজ ডিম পেয়েছি, চেটে পুটে খাবো আজ। জংলু শিয়াল সর্দার যেই না ডিমটা ফাটায়, অমনি ভিতর থেকে একটা ডাইনোসরের বাচ্চা বেরিয়ে আসে। আরে বাহ, এ তো দেখছি মন না চাইতেই শিকার। ভালোই হলো, কচি ডাইনোসরের ছানাকে খেয়ে আজ সকালের নাস্তাটা করে নেই। এই এই বজ্জাত শিয়াল, থাম বলছি। একদম আমার ছানাকে খাবি না, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা আমার গুহা থেকে। তোর এত বড় সাহস, তুই জংলু শিয়াল সর্দারকে হুমকি দিস? দাঁড়া, আজ তোকে জমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছি। আমার ছানা! কিরে জংলু সর্দার, আজ পালাবি কোথায়? সেদিন তো আমার ছানাকে চুরি করে খেয়েছিস, আজ তোকে তো আমি ছাড়বই না, আজ তোকে জ্যান্ত গিলে খাবো। ওরে বাবারে, এ তো মহা বিপদ! ওরে জংলু, পালা! দিদি, ওই দেখো একটা ডাইনোসরের বাচ্চা মাটিতে পড়ে কাঁদছে। আরে, বাচ্চাটা এইভাবে মাটিতে পড়ে কাঁদছে কেন? ওর মা কোথায়? কেমন মা? হ্যাঁ, বাচ্চাকে এইভাবে ফেলে গেছে, একটু কি মায়া দেওয়ার কিচ্ছুটি নেই? আরে মা, কাঁদিস নে মা, কাঁদিস নে, আর কাঁদিস নে। দিদি দেখো, গুহার সামনে রক্তের ছাপ, চলো তো গুহার ভেতরে গিয়ে দেখি। সর্বনাশ হয়ে গেছি, ডাইনোসর দিদিকে তো কে যেন গুলি করে মেরে ফেলেছে। আরে,
বাচ্চাটা তো তাহলে একেবারে মা হারা হয়ে গেল। দিদি, ওর মা মরেছে তাতে কি হয়েছে? আমরা তো আছি। আজ থেকে এই বাচ্চা আমাদের। আমরা দুই মা মিলে ওকে আগলে রাখবো। চলো এখন বাড়ি চলো। কি গো, তোমরা এতক্ষণ কোথায় গিয়েছিলে? আমি সেই কখন থেকে বসে আছি। এ কি বউ, তোমরা এই ডাইনোসরের সন্তানকে কোথায় পেলে? তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও, ডাইনোসর জানতে পারলে তোমাদের ঘাড় মটকাবে। ওগো, আমরা দুজনে সন্তানকে কুড়িয়ে পেয়েছি। জানো কি হয়েছে? শোনো সবটা। আহারে, বাচ্চাটা তো তাহলে খুব অসহায়। হ্যাঁ গো, তাই আমাদের সাথে এনেছি। ওই ছানাটা তো মা নেই, আর আমাদেরও তো সন্তান নেই। আমরা ওকে আমাদের কাছে রাখবো গো, তাহলে ওর মায়ের অভাব আর আমাদের সন্তানের অভাব দুটোই পূরণ হবে। কি বলো তুমি? হ্যাঁ, একদম ঠিক বলেছো আমার সোনা মা। আমি তোর নাম দিলাম পুচকি। আজ থেকে তুই তোর দুই মায়ের আর আমার ভালোবাসায় বড় হবি রে মা। তোকে কোনো কষ্ট দিব না। নে মা, আর একটু খেয়ে নে, খাবার নষ্ট করতে নেই। যত খাবার খাবি তত শক্তিশালী হবি। আয় মা, খেয়ে নে। না না বারো মা, আমি খাবো না, আর খাবো না, আমার খুব গরম লাগছে। খালি না খাওয়ার বাহানা, তাই না? এই যে আমি হাত পাখা দিয়ে বাতাস করছি, আর গরম লাগবে না। খা মা, এবার খা। দিদি, খাইয়ে দাও তো ওকে। মারে, চল তোকে এখন গোসল করিয়ে দেই। দুপুর হয়ে গেছে, গোসল শেষে খাইয়ে তারপর তোকে ঘুম পাড়াবো। চল। না মা, আমি এখন গোসল করবো না, আমি আরেকটু খেলবো। এত জেদ কেন করছিস মা? যা যা, তাড়াতাড়ি ছোট মায়ের সাথে গিয়ে গোসলটা করিয়ে নে। যা মা। না মা না, আমি এখন গোসল করবো না। তোমরা যাও তো, আমাকে একটু শান্তি মতো খেলতে দাও। ও, মায়েদের কথা শুনবি না তাই তো? আচ্ছা ঠিক আছে, বিকেলে তোর বাবা আমাদের নিয়ে ঘুরতে যাবে, তখন কিন্তু তোকে একাই রেখে যাব। কি? বাবা ঘুরতে নিয়ে যাবে? আমিও যাব, আমিও যাব। ও মা, চলো চলো, আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দাও, আমরা ঘুরতে যাব। চলো চলো চলো। আরে আরে, এটা সেই দিনের ডাইনোসরের ছানাটা না? বাবা, কত বড় হয়েছে! তার মানে এই শিয়ালের দল একে কুড়িয়ে পেয়েছে। আজ তো একে খাবোই খাবো। এত বড় সাহস তোর! আমার সন্তানের ক্ষতি করতে এসেছিস, আজ তোকে মেরেই ফেলবো। বউ, তোমরা চিন্তা করো না, আর ভয়ও পেও না। তোমাদের দুই মায়ের কাছ থেকে এই সন্তানকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি সব সময় রক্ষা করব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমন সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।